নদীর টাটকা ট্যাংরা এই সবে ধরে আনা হলো, যা খেতে লাগবে না। তো আমরা মাছ ধরার জন্য কেঁচো খুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা একটি নতুন লোকেশানে চলে এসেছি, আর আজকের ভিডিওটা এখানেই হতে চলেছে। আর আজকের ভিডিওটা খুব মজাদার হবে, আর ক্যাম্পিংটা এখানেই হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমরা প্রথমেই তাঁবুটা খাটিয়ে নিই। কাঁথা দড়ি বার করবো। তো তোমরা দেখতে থাকো, চিকটা টানিয়ে নিয়ে যাবে রে। সেই দিকটা আমি কাম করে কম জোরে। তো ফাইনালি আমাদের চিক খাটানো হয়ে গেছে। তো আমরা সকাল সকাল চলে এসেছি যেখানে, তো পাশে খাল বিল আছে, সেখানে ছিপ নিয়ে এসেছি, আমরা মাছ ধরতে যাব। তো আমরা মাছ ধরার জন্য কেঁচো খুলে নিচ্ছি।
তো অরিজিৎ অনেকক্ষণ তো হয়ে গেল, হুম, একটাও তো মাছ পড়ছে না, কি হবে গো? দেখি কি হয়। আমাদের তো ওইদিকে মাছ এনেছি আমরা। হুম, নদীর টাটকা ট্যাংরা এই সবে ধরে আনা হলো, যা খেতে লাগবে না। একে খালি ঝাল করতে হবে। দেখো যদি পড়ে। অনেকক্ষণ দিয়ে ফেলছি তো কিছু পড়ে নেই, এবার চলো পালিয়ে যাই। তো চলো পালিয়ে যাই, হুম, ছিপগুলো তুলে নে বুঝলি। হুম, চ। আচ্ছা, মাছ ধরে তো এলাম, হুম, কিছুই তো মাছ পাইনি। যাক, মাছও আমাদের খুব একটা গে নেই, আমাদের মাছ আছে কেনা। তো তো তোরা একটা জিনিস কি লক্ষ্য করেছিস? না না, হ্যাঁ, কি? এই দেখ কি জিনিস, কোলার মোচা। কোলার মোচা তো, হ্যাঁ আজকে এটাই রান্না হোক, হ্যাঁ, মেনুতে কো- থাকুক। কোলার মোচা খাবি? হ্যাঁ, হ্যাঁ, হুম, আচ্ছা তাহলে মাছ এনেছি আর কোলার মোচা। হ্যাঁ। এই এতক্ষণ এইখানে আছি আমরা লক্ষ্য করিনি। হ্যাঁ দেখ, না, ভালোই বড়। হুম, ঠিক আছে এটা কেটে নাও, চলে যাও। সত্যি বন্ধুরা, মোচা তো আমার একেই ভালো লাগে, আর তুমি তো লক্ষ্য করে দিলে মোচার রান্নাটা আজকে ভালোই হবে। যা খাবো নয় আজকে মোচা। চলো ঠিক আছে, রান্না বান্না শুরু করি। তো আমরা হাঁড়ি কড়া গুলো ধুয়ে আর সব গছ করে নিই। তো আমি আগে চালটা ধুয়ে নিচ্ছি। আচ্ছা দীপ, সব গছ গাছ তো হয়ে গেল, হ্যাঁ, আজকে তো এসছি সকাল সকাল, হুম, তো এবার টিফিনটা তো করতে হবে। আচ্ছা, আর অরিজিৎ কোথায় গেল? আমরা তো পাহাড় দিয়ে চলে এলাম, সে তো পাহাড় ধুচ্ছে। ও। তোমাদের জন্য কি এনেছি দেখো, ও, কি শিউলি ফুল। হেভি জিনিস এনেছিস তো। হ্যাঁ, সত্যি এইসব জিনিস এখন দেখাই যায় না। হুম, আর এর গন্ধ সত্যি খুব সুন্দর গন্ধ। আমাদের এই যে টেন্ট করা আছে এর মধ্যে তুই যেতাও রেখে দে, হুম। পুরো গন্ধে মগ করবে, রেখে দে যেতাও। তো রাজকুমার দা চলো টিফিনটা করে নি, খুব খিদে পাচ্ছে। ঠিক আছে তাহলে টিফিনের ব্যবস্থা করো। হ্যাঁ, নাও। দীপ, তাহলে মুড়ি খাওয়ার ব্যবস্থা কি করেছো? ওই তো ঘর দিয়ে তো চানাচুর আনাই হয়েছে, হুম আর একটু এখান দিয়ে পেঁয়াজ কুচি নিলে হুম, তার মজাই আলাদা। আচ্ছা তো চলো পেঁয়াজটা তাড়াতাড়ি কুচিয়ে নাও। এটা ফেলে দেবো নাকি? ভালো লাগছে। এইসব চাট হচ্ছে বেস্ট চাট, এর সাথে একটু কাঁচা লঙ্কা হলেই জমে যেত। তাই লঙ্কাটা তো রাজকুমার দা লঙ্কার জন্য বলছিল, তাই রাজকুমার দার জন্য একটা লঙ্কা নিয়ে যাই। রাজকুমার দা, তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। কি রে? সেই তুমি বলছিলে মুড়ির সঙ্গে যদি একটু লঙ্কা হলে জমে যেত। সত্যিই জমে যেত? এই তো লঙ্কা নিয়ে এসেছি। সত্যিকারে? হ্যাঁ, কোথায় পেলি? হাই সেখান থেকে নিয়ে এসেছি। গাছ আছে? হুম, ঠিক আছে তো চলে আয়, তুইও বসতে পার, খেয়ে নে। হুম, বসে পড়ছি।
তো অনেক বেলা হয়ে গেছে, মুড়ি খেতে খেতে ভাতটা এদিক বসিয়ে দেবো। তো অলরেডি উনুন জ্বালা হয়ে গেছে, এবার আমরা ভাতটা বসিয়ে নেবো। ভাত বসানো হয়ে গেছে, এবার আমরা মুড়ি খাবো, খেয়ে আবার একটু ভাতের দিকে আসবো। সুমদা, হুম, আমি মাছগুলো ধুয়ে আনি। ওই দেখি মাছগুলো। এই এই হচ্ছে কালকে সেই ট্যাংরা মাছ। তো বাড়িতে এইগুলো বেছে রেখে দিয়েছিলাম, আর আজকে নিয়ে এসছি। তো এইগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে আর ভেজে নেবো। চল যাও, আর একবার ধুয়ে নিয়ে চলে আসো। ভালো করে ধোয়ারই ছিল। ঠিক আছে, তুমি একবার ধুয়ে নিয়ে চলে আসো। ঠিক আছে, যাও। তাহলে দীপ, তুমি কি আলু কেটে নিচ্ছ? হ্যাঁ, ওটা এদিকে আলু কাটতে বসে পড়েছি। হ্যাঁ, আর এই যে তো ওদিকে মোচা ছাড়াচ্ছে। ও, আর তুমি মোচাগুলো ছাড়াচ্ছ তাই তো? হ্যাঁ হ্যাঁ। মোচা তুমি ছাড়ানো জানো তো? এই তো একটা এমন নিতে হয়, নিয়ে এইটাকে বাদ দিয়ে দিতে হয়। আচ্ছা, আর ভেতরের আর এই যেমন সরু অংশটা হুম, এইটা ফেলে দিয়ে আর এইটাকে নিয়ে নিতে হয়। ঠিক আছে। তাহলে ওইভাবে ভালো করে পরিষ্কার করে তুমি ছাড়িয়ে নাও। ঠিক আছে। হ্যাঁ। আর দীপ, তুমি মোচার জন্য গোল গোল করে আলু কেটে নেবে। ঠিক আছে? যেমন আলু ভাজা হয়। হ্যাঁ, যেমন আলু ভাজা হয় ওই রকম। ঠিক আছে, তোমরা দুজনে এই দিয়ে করো, আর আমি তো এই ভাতের কাছে বসে আছি। ঠিক আছে, নাও। আর সত্যি বলতে আজকে যে জায়গায় এসছি, জায়গাটা খুব সুন্দর, আশেপাশে হেভি সুন্দর। হ্যাঁ, মাছে একটু নুনটা মাখিয়ে নেব। দীপ, তুমি এখন কিসের জন্য আলু কাটছো? এই মাছের ঝাল হবে। ও, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। হ্যাঁ, তাই এমন লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রে, ওই কারখানা নাকি যায়নি খড় গেতে গাজন খুলে যেটাই না, বলছি ওই কারখানা। মনে হচ্ছে। আমাদের ভাত হয়ে গেছে, এবার আমরা ফ্যানটা গড়িয়ে নিই। তো বন্ধুরা, এবার আমরা মাছ ভেজে নেবো। তার জন্য কোঁড়া বসিয়ে দিয়েছি গরম করতে, আর মাছে নুন মাখানোই আছে, একটু হলদু মাখিয়ে নেব। তো বন্ধুরা, কোঁড়া গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো।
তো বন্ধুরা আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। একটু বেশিই কড়া করে ভাজা হয়ে গেছে, ঠিকই আছে, মজা লাগবে হেবি কড়া করে। তো বন্ধুরা এবার এই তেলেতেই মাছের যে ঝাল হবে সেইটা করে নেবো। তার জন্যে আলু দিয়ে দেবো। তো এই আলুতে একটু নুন দিয়ে দেবো আর একটু হলদু দিয়ে দেবো। তো বন্ধুরা এদিকে আলু ভাজা হয়ে গেছে, এই আলুর মধ্যেই একটু রসুন কুচি আর একটু আদা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এবার অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো। একটু জিরে দিয়ে দেবো। তো এবার অল্প করে লঙ্কা আর হলুদ দিয়ে দেবো। তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। এই কাঁচাটা দিয়ে দেবো আরে কোনো জলে দিচ্ছে কিন্তু গাঁট আছে, ফাটবে বেদম দেবো। বন্ধুরা টমেটো দেওয়ার কথা মনেই ছিল নি, এখন দিয়ে দিচ্ছি ঝোলে। ঝোলে এখন টমেটো দিয়ে দেবো। তো বন্ধুরা ঝোল ভালো করে ফুটে গেছে, এবার ঝোলে মাছ দিয়ে দেবো। তো আমাদের তরকারি কমপ্লিট, এবার নামিয়ে নেব। ওইদিকে তো মাছের তরকারি হয়ে গেছে, এবার মোচাটা করব। আর মোচাটা করার জন্যে আগে মোচাটাকে সিদ্ধ করে নেব। তো এই জলে একটু হলদু দিয়ে দেবো। এবার এই জলে এই কুচনো মোচাগুলো দিয়ে দেবো। কিচ্ছু করতে হবে না, হয়তো দিয়ে দিয়ে চাপা দিয়ে। তো এর মধ্যেই আলু আরে সব দিয়ে দিয়েছিলাম একসাথে সিদ্ধ হওয়ার জন্যে। আর আর আমরা এনেছিলাম ছোলা মুড়ি খাওয়ার জন্যে, কারণ মোচা হবে বলে তো আমাদের জানা ছিল না। আর সেটাই রেখে দিয়েছিলাম, বলি তাহলে যখন ওই মোচা করব তো
তাহলে ছোলা দিয়ে আর মুড়ি খাওয়া হবে না, এইটা মোচায় দিয়ে দেওয়া হোক, ওই জন্য রেখে দিয়েছিলাম। আর সেইটাই এখন দিয়ে দেবো এর মধ্যে। এইটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝেড়ে নেব। বসে দিয়ে আবার তো এবার মোচার তরকারিটা করে নেব, তার জন্য প্রথমে তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, রসুন, পেঁয়াজ, আর একটু আদা, একটু লঙ্কা, আর একটু হলুদ। তো মশলাটা খুব সুন্দর হয়ে গেছে, এবার এইটাই যে সিদ্ধ করা মোচা এটা দিয়ে দেবো। তো বন্ধুরা, মোচার রান্না আমাদের কমপ্লিট, এবার তুলে নেব। তো বন্ধুরা, আজকে রান্না বান্না অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 2টো। তো আমরা এতক্ষণ এখানে শুয়ে বসে এদিক ওদিক মানে যে যার মতন থেকে একটু টাইম কাটিয়ে এবার বসে পড়েছি খেতে। তো চলো খাওয়া দাওয়া এবার শুরু করি। ভাত আজকে পুরো খাবি, তুলে দেবে, ঠিক আছে? আর দেবেন না। তো বন্ধুরা, প্রথম আমি মোচার তরকারি দিয়ে খাচ্ছি, আর আমি কিছু আজকে বলবো না, যা বলবে ওরা দুজন বলবে। দীপ, কেমন হয়েছে? মোচার তরকারিটা এমনি নতুনভাবে বানিয়েছে, তো আমার তো খুবই ভালো লাগছে, হেবি সুন্দর। এতে যদি ঘি দেওয়া যায় আরো ভালো লাগবে। ঠিক আছে। একটু কিন্তু মোচাটা তিতকুটি আরে কিচ্ছু নেই, না, কোনো কিচ্ছু নেই। আর খুব রাজকুমারদার সুন্দর কেমন লাগছে লাগছে? মোচাটা, সত্যি খুব সুন্দর লাগে। ওই জন্য বললাম আমি আজকে বলবো নি, কারণ আমরা সবসময় ভালোই বলি, লোক ভাবে তাহলে এরা সবসময় ভালোই বলে যায়, ঠিক আছে? কিন্তু সত্যিকারের ভালো লাগছে। ঠিক আছে। তো আরি, হুম তুমি তো এতক্ষণ ক্যামেরা করলে, হুম আমরা তো বলেছি, হুম এবার তুমি তো খেলে হুম। নিশ্চয়ই মোচার তরকারিটা, হ্যাঁ, তুমি এবার বলো সত্যি আর কেমন হয়েছে? সত্যি মোচার তরকারিটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। চলো, এখনো তো আমাদের ওই যে মাছের তো বন্ধুরা, এদের এইদিকে মোচার তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে, আর অরিও খাচ্ছে। তো এবার সেই ট্যাংরা মাছের তরকারিটা দিয়ে দিচ্ছে দীপ। উফ, কি ট্যাংরা মাছ! এবার মাছটা দিয়ে খাচ্ছি। মাছের তরকারিটাও ভালো হয়েছে, কিন্তু মোচার মতন অত খাস আজকে লাগে না। আজ মোচাটা প্রথমে খেয়ে নিয়েছি, মোচাটা খুব সুন্দর হয়েছিল। তো
সেই জন্যে আর মাছের তরকারিটা একদম মুখে লাগেনি, কিন্তু মাছটার খুব সুন্দর টেস্ট। মাছটা আমি খেয়ে নিয়েছি একটা, হেবি সুন্দর টেস্ট মাছটার। দীপ, হুম, মাছের ঝালটা কেমন হয়েছে? মাছের ঝালটা তো খুবই ভালো হয়েছে। এই চিংড়া মাছের ঝাল তো আবার আলাদাই মজা। তো বন্ধুরা দেখুন, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠে পড়েছি। আর অরিজিতের অবস্থা দেখুন, মানে 3-4টে মুড়ো পেয়েছে তো, 2 হাতে ধরে খাচ্ছে। ওহ, আর এই মুড়োগুলোর টেস্ট আছে তো ভালো। হেবি সুন্দর মুড়োগুলোর টেস্ট। যদি নদীর জ্যান্ত মানে ট্যাংরা পেয়েছিলাম, কালকে নিয়ে এসেছিলাম, ফ্রিজে ছিল, আজকে এসে রান্না বান্না হয়েছে। তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপর আমরা সব দেখাচ্ছি, আবার গুছিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর রেস্টও নিয়ে নিয়েছি, অনেকক্ষণ হলো। এবার বেলাও একদম শেষের পথে, তো এবার বাড়ির দিকে যাব। তো ভিডিওগুলি যদি আমাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে বন্ধুদের আরও শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। তো আজকের মতন টাটা।